সমস্যা কি বলবো, বেশ অনেকদিন হলে আমার বউটা মারা গেছে, তাই মনে করলাম যে শরীরটা একটু নার্ভাস, মনে হলো যে আপনার একটু পরশ নিয়ে যাই। আপনার সমস্যাটা কি সেটা বলেন তো। সমস্যার কথা আপনার কেমনে কই? লজ্জার কিছুই নেই, যেটা সমস্যা সেটাই বলবেন। দিদি, স্ত্রী মহলে যাতে আমি সুপুরুষ হয়ে থাকতে পারি সেই ব্যবস্থাটাই আমাকে করে দিবেন। আর কিছু? জি না, এটাই সমস্যা। একটা মদক দুধের মধ্যে মিশ করে দিনে 2 বার খাবেন, 7 দিনের মধ্যে কোথাও যাওয়া যাবে না। দিদি, আমার কি পরীক্ষার ব্যবস্থা করান জানা এখানে? যায়, ওষুধ খান, ওষুধের কোর্স পূর্ণ করেন, তারপর যোগাযোগ করেন। আপনার কথায় খুশি হলাম। গোপাল কাকা, জি মা জননী। ওকে একটা মদক দিয়ে দাও তো, আর 1500 টাকা নিয়ে নিও। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে আসি। হ্যাঁ, ওকে। কিরে সাদয়ের, শুনলাম তুই নাকি তুই কিরানি কাজ চিকিৎসালয় এবার গেছিলি। হ্যাঁ গেছিলাম। সুদেব, আবার কবে যাবি? আমারে না 7 দিনকার কোর্স দিছে, 7 দিন পর আমার প্র্যাকটিক্যাল হবে, সেই 7 দিন পর আবার যাবো আমি। তাই? ওদিনকে আমার প্র্যাকটিক্যাল আছে। আচ্ছা, ওই দিন যেদিন যাস হ্যাঁ হ্যাঁ, আমারে লইয়া যাস, ঠিক আছে। কারণ আমার ওই ভুঁড়িটা নইয়া না, আমি খুব বিপদে আছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনি বড় ভাই যাবেন, আচ্ছা। সমস্যা নাই। আমার লইয়া যাস। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে বড় ভাই। আচ্ছা, ঠিক ঠিক আছে, আচ্ছা 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 ঠিক আছে। সুদেব, হ্যাঁ আমার লইয়া যাস কিন্তু। ঠিক আছে ঠিক আছে, আপনি আমার বড় ভাই না, অবশ্যই নিয়ে যাবো। আচ্ছা। কিরে সদেব, কি খবর? তোর বাচ্চার খবর কি এখন? খুব ভালো, খুবই ভালো। কবিরাজের কাছে গেছিলি? হ্যাঁ আমিও গেছিলাম, আমাকে 7 দিনকার কোর্স দিছে, এখন 5 দিন যাচ্ছে আর 2 দিন আছে বাদ। তাই? আমার এই 2 দিন পরেই আমার প্র্যাকটিক্যাল হবে, এখন চিন্তা করতেছি এই প্র্যাকটিক্যালেই আমার বিয়ে হয় কিনা। হবে হবে হবে। প্র্যাকটিক্যাল আমি টিকা যাই, তাহলে কিন্তু আমার নিশ্চিত বিয়ে। সে সুবাদে আমরা বিয়ে খেতে পারি। হ্যাঁ, আমার জন্য আশীর্বাদ করিস, দোস্ত। ঠিক আছে। আচ্ছা আচ্ছা। যারা 7 দিনের ওষুধ কমপ্লিট করেছেন, যারা প্র্যাকটিক্যাল করতে চান, তারা আমার কাছে টাকা জমা দেন। আপনাদের জন্য মা জননী শ্রীমতী তৃপ্তিরানী বসে আছে। দাদা, আমার একটু তাড়া আছে, আমাকে একটু আগে দিবেন না? টাকা দেন আর ভিতরে যান। বসেন, গেঞ্জিটা খোলেন। একটি কথা বলবো? বলো। তোমাদের কি এই কবিরাজের টাকায় কি সংসার চলে না? চলে। তাহলে এই প্র্যাকটিক্যাল পরীক্ষার নামে তোমরা এগুলো কেন করো? তোমার না শুনলেও চলবে, তোমার কাজ হয়েছে, এখন তুমি আসতে পারো। আমি যেতে চাই না। তুমি সত্যি করে বলো, তুমি এসব কেন করো? বলো, কেন করো তুমি এসব? কেন করে জানতে চাও? দেখতে চাও? হ্যাঁ আমি দেখতে চাই। দেখতে চাও? তুমি দেখতে চাও? দেখো ওই রুমে, তাই গিয়ে দেখো। কে উনি? কি হয়েছে ওনার? উনি আমার মা, কয়দিন আগে ব্রেন স্ট্রোক করছে। উনি এখন মৃত্যুর পথে। তুমি শুনতে চেয়েছিলে না কেন আমি এই কাজ করি? কয়দিন আগেও আমি এমন ছিলাম না, কিন্তু আমি এই কাজ করতে বাধ্য হয়েছি। এসব কাজের জন্য কে দায়ী জানো? কে?
আমার বাবা যদি দ্বিতীয় বিয়ে না করতো, আমার মা স্টক করতো না, আর এই বাড়ির জায়গা জমি ওই চেয়ারম্যানের কাছে বন্ধক রাখতো না, আমি ওই পথে যেতাম না। এই সব কিছুর জন্য আমার বাবা দায়ী। আমার বাবার জন্যই আজকে আমাদের জীবনটা শেষ হয়ে গেছে। এছাড়া আমার কোনো উপায় নেই। তোমার কত টাকা লাগবে বলো? বলো কত টাকা লাগবে? 1 লাখ, 2 লাখ, বলো। প্লিজ প্লিজ কাঁদবে না, প্লিজ কাঁদবে না। আজ থেকে তোমার সম্পূর্ণ দায় দায়িত্ব আমার। তোমার আম্মার অসুখের যত টাকা লাগে আমি দেখবো। প্লিজ তুমি কাঁদবে না, কাঁদবে না মোনা, আমি আছি আজ থেকে তোমার। না না, তা হয় না, আমি তো বিবাহিত ছিলাম। কেন হয় না? আমিও তো বিবাহিত ছিলাম। আমারও কেউ নাই, তোমারও কেউ নেই। আমি যদি সবকিছু ভুলে তোমাকে পেতে চাই, তোমার আপত্তিটা কোথায় বলো? তুমি আবার যদি ওর মতো ফেলে থেকে চলে যাও? আমি কখনো তোমাকে ছেড়ে চলে যাব না। এই মনটা আজ থেকে শুধু তোমার জন্য। এসো তৃপ্তি, শুধু তুমি আর আমি দুজনে মিলে নতুন একটা সংসার বাঁধি। তুমি আমাকে ফেলে কখনো যাবে না। কখনো যাব না, কখনো যাব না, কখনো যাব না। তুমি শান্ত হও তৃপ্তি, তুমি শান্ত হও। আমি তোমাকে কথা দিচ্ছি না, আমি তোকে ছাড়া কোথাও যাব না। এই ভিডিওর দ্বিতীয়